ওইসে এখন চলেন, উনাকে ছেড়ে দেন। আরে বাবা রে, উনার মিটিং আছে। কারণে ক্ষোভের একটু কথা না বলে পারি নাই, আমাদেরকে বাধ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোল্লাহাট উপজেলার বিএনপির রাজনীতিতে সর্বমুরব্বী সিকদার জামাল উদ্দিনকে আপনারা চিনেন, শেখ শাহেদ আলীকে আপনারা চিনেন, সাবেক বিএনপির সভাপতি মরহুম শেখ মুজিবুর রহমানকে আপনারা চিনতেন, সিকদার বাদশাহ মিয়াকে আপনারা চিনতেন। এর সাথে আছে সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া সহ। আমি ইনশাল্লাহ আছি আপনাদের সাথে। আমাদেরকে বাধ্য বলে দুঃখ এখানেই বলতে হয়। যা হোক, আজকে শুধু আমাদের নির্বাচন পরিচালনার জন্য আলোচনা করার সুযোগ আমরা আগামী 2-1 দিনের মধ্যে করব। আমরা জানতে পেরেছি ওনারা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে নির্বাচনী কমিটি করার ঘোষণা দিয়ে শুরু করেছেন। আমাদেরকে যখন ওনাদের সাথে প্রয়োজন নেই, আমরা ইনশাল্লাহ ওদের থেকে প্রতিটি কেন্দ্রে শক্তিশালী কমিটি গঠন করে বাবু কবির রঞ্জনকে আমরা বিজয়ী করব ইনশাল্লাহ। যে কারণে আগামী 2-1 দিনের মধ্যে সারা মোল্লাহাটে আমাদের যে নেতা কর্মী আছে, আমাদের পক্ষে যারা সারাক্ষণ সর্বদা সহযোগিতা করে বিএনপিকে একটি গণভিত্তির উপরে শক্তিশালী দল গঠনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে, তাদের নিয়ে ইনশাল্লাহ আমরা কমিটি গঠন করব এবং তাদের সকলকে দাওয়াত দিয়ে আলোচনা করব। সেজন্য আজকে কবিল বাবু এখানে উপস্থিত হয়েছেন। ওনার অনেক ব্যস্ততা, ওনাকে এসপি সাহেব ডেকেছেন জরুরি ভিত্তিতে। যে কারণে কথা আমরা কেউই বলবো না, কবিল বাবুর মুখ থেকে আমরা কথা শুনবো। শুধু শাহেদ আলী এবং জাহিদ মিয়া, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এরা দুজনে সংক্ষিপ্ত কথা বলবেন। আসসালামু আলাইকুম। আর সবার সাথে আমি আপনাদের মনের প্রার্থী, প্রাণপ্রিয় প্রার্থী, আপনাদের আগামী দিনের নেতা, আগামী দিনের আপনাদের বিপদে আপদে যিনি সর্বাত্মক সহযোগিতা করবেন, যিনি আপনাদের ছেলে মেয়েদের বেকারত্ব ওনার যোগ্যতা দিয়ে দূর করার চেষ্টা করবেন। শুধু আমি তার পরিচয় করিয়ে দেওয়ার পরে এই দুজন যাদের নাম বললাম, এই দুজন সংক্ষিপ্ত কথা বলবেন। আমি এখন পরিচয় করিয়ে দিতে চাই। আমার সর্বডাইনে যিনি আছেন বিএনপির বারবার নির্বাচিত মোল্লাহাটের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি শেখ শাহেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক। আমার বাম পাশে আছেন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব জাহিদ হোসেন মিয়া। এরপরে আমাদের মহিলা দলের অন্যতম নেত্রী নীলু। এরপরে আমাদের এখানে উপস্থিত আছেন বিএনপির অন্যতম নেতা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লাহাট উপজেলা বিএনপির জনাব রিয়াজুল ইসলাম মিয়া। মুক্তিযোদ্ধা, প্রাক্তন প্রধান শিক্ষক, বিদ্যালয়।
সামান্য মুরব্বীবৃন্দ, বিভিন্ন পেশার শ্রেণীর সুধীমণ্ডলী ও আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সবাইকে আমার সালাম, আদাব এবং নমস্কার। আমি সংক্ষেপে একটি কথা বলবো। আজকে তো আমাদের কোনো বড় ধরনের প্রোগ্রাম না, আপনাদের সাথে জাস্ট একটু পরিচিতি সঙ্গে রীতিমতো কম বেশি আপনাদের সঙ্গে সবার সঙ্গে না হলেও পরিচয় হয়েছে। সেলিম ভাইয়ের সাথে পরিচয় আমার ব্যক্তিগতভাবে দীর্ঘ 15 থেকে 16 বছর। এটা ধরেন আমার একটা পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক, এটা রাজনীতি বা দলমতের ঊর্ধ্বের একটা সম্পর্ক। বিভিন্ন সময় ঢাকায় আমরা একসাথে মিশেছি, গল্প করেছি, সুখ দুঃখ ভাগ করেছি, এ ধরনের একটা সম্পর্ক। সবাই ছেড়ে গেল মোল্লাটে, উনি আমাকে ছেড়ে যেতে পারবেন না, সম্ভব না। কারণ ওনার সাথে আমার যে হৃদ্যতা, এখানে আমি যদি ভুলও করি তারপরে উনি যেতে পারবেন না, এটা অসম্ভব। কারণ উনি অভিভাবকের মতো, উনি আমার কাছে, আমার ভুল হলেও আমার মনে হয় উনি সংশোধন করে আমাকে বলবে যে এটা না, এটা করতে হবে। সেটা সম্ভব না কোনোদিন, এটা আমার বিশ্বাস আর কি, আমার হৃদয়ের বিশ্বাস। আমি তো দীর্ঘদিন ওনাকে চিনি, দীর্ঘদিন চলার পথে দেখেছি যে উনি অভিভাবকের ভূমিকায় পালন করছে এবং উনি যতগুলো পরামর্শ পর্যন্ত দিয়েছেন সেগুলো সব কিছু আমার জন্য সহায়ক হয়েছে। এখনো পর্যন্ত উনি কোনো খারাপ বুদ্ধি, খারাপ পরামর্শ বা গ্রুপিং লবিং এই ধরনের কোনো পরামর্শ উনি দেনই নাই। আপনাদের প্রত্যেকটা উপজেলায় কম বেশি গ্রুপিং আছে, উনি যথেষ্ট সহনশীল, যথেষ্ট ধৈর্যের পরিচয় উনি সবসময় দেন। এখনো পর্যন্ত উনি পরামর্শ দিয়ে থাকেন সবসময় যে সবাইকে নিয়ে মিলেমিশে যদি করতে পারি তাহলে মোল্লাহাটে কিন্তু একটা শক্তিশালী ভূমিকা রাখা যায় এবং প্রতিটা কেন্দ্রেই ধানের শীষকে প্রথম স্থানের অধিকার করা যায়, এটা কিন্তু উনি বলেছেন সবসময়। এখানে আমাদের 46টা কেন্দ্র নাকি 44 বা 46 এরকম, তো প্রতিটা কেন্দ্রেই ফার্স্ট করা সম্ভব আমরা সবাই মিলেমিশে যদি একাকার হই। আসলে সবার মন মানসিকতা সমান না, কেউ হয়তো প্রথম আপনারা সবাই অবগত আছেন, ওনাকে নমিনি করে আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান। উনি আমাদের বাগেরহাট 1-এর প্রতিনিধিত্ব করবেন এবং সেখানে আমাদের আমি দাদার কথা রেখে একটু দাদার সাথে শেয়ার করতে চাই। পিছনে কথা বলে কি তারা বেশি পেয়েছে, আমরা একটু কম পাইছি। এই 7টা ইউনিয়নের 7 নং 63টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের নির্বাচন পরিচালনা করছি আমি। তো সেখানে এই 63টা ওয়ার্ডের ভিতরে 44টা ওয়ার্ডে আমরা বিজয়ী হয়েছি। মাঝপথে যে ঘটনাটা ঘটছে, মাঝপথে এসে সেটা হলো এইরকম যে বিষয় যে আপনি মানে আপনার সময় নাই, আপনার অনেক সময় নিতেও পারবো না, হয়তো আপনাকে একটু বলবো। সেটা হলো আপনি অবশ্যই অবগত আছেন যে নবাব সিরাজউদ্দৌলার পারিপার্শ্বিক যে কয়জন ছিলেন সবাই কিন্তু একান্ত আপনজন ছিলেন। যেমন ঘোষেটি বেগম রহমান খেলা, মীর জাফর তাহলিল হয়, আপনি জানেন এ ঘটনা, আমি অত ব্যাখ্যায় যাব না। তবে নবাব সিরাজউদ্দৌলা উনি নিজে যোদ্ধা ছিলেন এবং খুব বিচক্ষণ যোদ্ধা ছিলেন, উনি যুদ্ধ করতে পারতেন। কিন্তু পরিবেশগত কারণে ওনার পারিপার্শ্বিকতার দিক দিয়ে যারাই ওনাকে দেখাশোনা যেত তারাই এক সময় ওনার সাথে করছে বিধায় ধ্বংস হয়েছে এবং ওনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা 63টা ওয়ার্ডের ভিতরে 44টে জেতার পরে আমরা ঠকছি, আমরা ওই রকম কিছু বিশ্বাসঘাতক আমাদের ভিতরে রাখছিলাম। তবে আপনাকে আরেকটা জিনিস আশ্বস্ত করতে চাই, যেটা এইরকম যে চৌধুরী সেলিম আহমেদ আপনাকে বলছে যে এখানে আপনার বিএনপির সাবেক সভাপতি, সেক্রেটারি বা সাবেক বিএনপির জন্মলগ্নের সভাপতি, কনভেনার শেখ মুজিবুর রহমান মিলু মিয়া, শিকদার জামাল উদ্দিন, তারপরে চৌধুরী সেলিম আহমেদ, সেও বড় মেয়ার সওয়াল, আমার বাপরেও বেটারা মাঝি মিয়া বলতো। তো সুতরাং আমরা যারা একসাথে চলি, ওই জাহিদ মিয়া, ওই মিয়ারা, তারা ওই জায়গায় মোটামুটি নাম বলার মতো মানুষ।
সুতরাং আমরা একসাথে যারা চলি, আমি কাউকে ছোট করে বলতে চাই না, আপনি এগুলো নিজে এই ব্যাখ্যাগুলো নিজের ভিতরে নেবেন। আপনি মোল্লাহাটের আরও যাদের সাথে সংশ্লিষ্টতা আপনার আছে, আপনার সমন্বয় আছে, আপনি তাদের সাথে সমন্বয় করবেন, করে আপনি এই তথ্যগুলো কালেকশন করার চেষ্টা করবেন, তাহলে হয়তো বিষয়টা আপনার কাছে আরও সুন্দর এবং সঠিক হবে। সুতরাং আসলে আপনারা আর আমি ধারাবাহিকভাবে বেশি সময় তৈরি করবো না। আল্লাহ যদি পরবর্তী পর্যায়ে সময় সুযোগ দেয়, তাহলে হয়তো আপনাকে নিয়ে আমাদের যারা আছে তাদের ডাকে এক জায়গায় বসবো। বসার পরে আমাদের কতটুকুন মানুষ ভালোবাসে বা মন্দবাসে এইটা প্রমাণ আপনাকে সামনে নিয়ে, আমাদের লোকজনের সামনে বা আমাদের নেতাকর্মী যারা আছে তাদের সামনে নিয়ে আপনাকে সুযোগ যদি হয় ইনশাল্লাহ প্রমাণ করায়। আর আমি জায়গায় করবো না, যেহেতু আপনি